إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آله জবান খুলে প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই পৃথিবীটা পরে থাকবে, আমরা একদিন থাকবো না, ঠিক কিনা বলেন? এই জমিন পরে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই যেদিন ভুলে যাবে, একজন আপনাই ভুলবেন না, ঠিক কিনা বলেন? তিনি কে? আর একটু জোরে বলেন কে? এই জন্য আল্লাহকে অন্তরের মধ্যে রাখবেন, দিলের মধ্যে রাখবেন। আল্লাহ এমন একজন, তিনি যখন আপনি কঠিন মুসিবতে পড়েন, বিপদে পড়েন, যখন আল্লাহ বলে আল্লাহর বান্দা ডাক দেয়, আমার আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাকতেছো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলে, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ কি বলেন? বান্দা তোমার গর্দানের মধ্যে এমন একখানা শারক আছে, ওই শারকের চাইতে আমি আল্লাহ আরো নিকটে মওজুদ আছি। তাই একটু নবীর দুরূদ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ি, তোমরাও পড়ো, জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে ওই দুরূদ যিনি আল্লাহ পড়েন, আমরাও সেই দুরূদ পড়ব না কৃপণতা করব? মহব্বতে বলি কৃপণতা পড়ব না দুরূদ শরীফ পড়ব? তাহলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর শাজার দিলবার এই জগতে কাঁদে না, রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহ مولانا محمد وعلى مولانا بلغ العلا بكمال كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد
मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, बलगल उला बिकमाल कशफत तुजा बिजमालिही हसीनत जमीउ खसालिही सल्लु अलैहि। একটু আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাত্র প্রায় 10টা বেজে যাচ্ছে, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। 9টা 19 বাজে। আমি 11টা পর্যন্ত আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি নাই দুইটা হাত উঠায় দেখা। কারা কারা রাজি নাই দুইটা হাত উঠায় দেখা। কারণ আমরা সবাই আলোচনা শুনি, ঠিক না? কিন্তু আমাদের মন কোথায় জানেন? বাড়িতে, বিবির কাছে, দোকানে, হাটে, বাজারে। শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিয়ে এমন বেড়াজালে শয়তান আমাদেরকে পালায়, সব আমাদের ধ্বংস করে দেয়। কে ধ্বংস করে দেয়? কে? জোরে বলে কে? শয়তান। কে তো ধ্বংস করে দেয়? কথা বুঝতে হবে বাবা, আমার কথা কি বুঝেন আপনারা? ধ্বংস কে করে? রহমতের মালিক কে? আল্লাহ আপনার আমার উপরে রহমত নাজিল করে, আর শয়তান আপনাকে আমাকে ধ্বংস করে, ঠিক কিনা বলে? ওই শয়তানের কাছ থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। তাহলে আপনারা 1 ঘন্টা সময় দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দুইটা হাত উঠায়া দেখা। আল্লাহু আকবার, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, কথা বলবেন না। যারা আপনারা আছেন আপনারাই যথেষ্ট। বদরের যুদ্ধে কতজন ছিল সাহাবী? একটু জোরে বলেন কতজন? 313 জনের পাওয়ার বেশি না লক্ষ লক্ষর পাওয়ার বেশি? কারণ ইমানদারের সংখ্যা যদি অল্প হয়, ইমানদারের সংখ্যা যদি অল্প হয়, ইমানদারের পাওয়ার দিয়েছে কে? আরেকটু জোরে বলি কে? আল্লাহ দিয়েছে। বেঈমানের কোনো পাওয়ার থাকতে পারে না, কাফের মুশরিকের কোনো পাওয়ার থাকতে পারে না। সব পাওয়ার হচ্ছে ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমানদার কিনা? জোরে কোন ইমানদার কিনা? আমরা ইমানদার। আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। উত্তর নামাজপুর মুহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ ও মাহফিলের ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2025-এর আজকের মাহফিলের বিশেষ আলোচক হযরত মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া হাওলাদার, মুহতামিম দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা মধ্য নামাজপুর, আলহাদ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব দামাত বরকাতু আলিয়া, মুহতামিম আশরাফুল মাদারিস কওমি মাদ্রাসা উত্তর নামাজপুর, প্রধান অতিথি মোহাম্মদ আখতারুজ্জামান শেখ রাহাত, বিশিষ্ট সমাজসেবক ফিরোজপুর, সার্বিক পরিচালনায় মাহবুবুল আলম নাঈম, সাধারণ সম্পাদক মসজিদ পরিচালনা কমিটি, মোহাম্মদ হিসুফ আওলাদার, যুগ্ম সম্পাদক
মসজিদ পরিচালনা কমিটি, মোহাম্মদ তৌহিদুল ইসলাম শেখ কোষাধ্যক্ষ মসজিদ পরিচালনা কমিটি, সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন শেখ সভাপতি মসজিদ পরিচালনা কমিটি। উক্ত মাহফিলের আজকের আমার সামনে বসা আশিকে রাসূল, নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ প্রেমিক ভাই বাবারা, পর্দার ভেতর আমার মা বোনেরা, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম সহ সার্বিক সহযোগিতায় মোহাম্মদ জাকির শেখ ও মোহাম্মদ সাইফুল শেখ, একরামুল হাওলাদার সহ সকলেরই প্রতি আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন, সালাম আবারও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। কার দরবারে শুকরিয়া? আরেকটু জোরে বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কিনা নাই? কারণ এখানে যিনি আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তিনি কে? যদি তিনি না দিতেন আসতে পারতেন? অনেকেই আমার ভাইয়েরা ঘরে বসে আছে, আমার বাবারা ঘরে বসে আছে, ঠিক কিনা বলে? নামাজপুর এলাকার আমার মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনার স্বামী আপনার বিছানায়, আপনার সন্তান আপনার বিছানায়, আপনার ঘরে বসে টিভির পর্দায় বসে আছে, গল্প গুজরের মধ্যে বসে আছে। মা, একদিন আপনিও চলে যাবেন, আপনার সন্তানও চলে যাবে, আপনার স্বামী চলে যাবে। এই দিনটা বেশি বাকি নয়, কেউ গ্যারান্টি দিতে পারবে না। 1 সেকেন্ড পরে হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 3 মাস হতে পারে, 1 বছর হতে পারে। একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। সেই দিনের জন্য, কঠিন দিনের জন্য যেই কাজটা হয়ে যাবে নাজাতের ফয়সালা, আজকে এই জান্নাতের বাগানে আপনার স্বামীকে পাঠিয়ে দিন, আপনার সন্তানকে পাঠিয়ে দিন, আপনার ভাইকে বাবাকে পাঠিয়ে দিন। কারণ এই মাহফিলটা হতে পারে আপনার আমার জন্য নাজাতের ফয়সালা, ঠিক কিনা বলে? আজকে যারা এত সুন্দর পরিবেশ তৈরি করার পরে, এত সুন্দর পরিবেশ তৈরি করার পরেও আজকে যারা রাস্তায় বসে আছেন, দোকানে বসে আছেন, আড্ডা দিচ্ছেন, ঘরে টিভির পর্দায় বসে আছেন, অথবা মোবাইল হাতে নিয়ে বসে আছেন, ভাই একটা শ্বাস আপনার ফালানোর সময় নাই। কখন জানি মালাকুল মউত আজরাইল এসে আপনার সামনে হাজির হয়ে যাবে, আর আপনার রূহটা নিয়ে যাবে, আপনার সব শেষ হয়ে যাবে। ওই দিনের জন্য আমি আপনাকে অনুরোধ করব, কিছুক্ষণ সময় আজকে নামাজপুর মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলে বসে যান। আজকের মাহফিলটা কাল কঠিন মুসিবতের দিন আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসা এবং বসা, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহুর দরবারে কালেমাতুশ শুকর আমরা উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বাবারা, আমিন। আলহামদুলিল্লাহ বললে সব হবে না, গুনাহ হবে। আরেকটু জোরে বলেন, সব হবে না, গুনাহ হবে, লাভ হবে না, লস হবে। তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ এত অল্প কেন হবে, এত ছোট্ট কেন হবে? আজকে যদি নির্বাচনের আওয়াজ হয়, ঝগড়ার আওয়াজ হয়, যদি 2 ভাই ঝগড়া লাগে, গলাটা ফাটিয়ে আমরা ফেলি, কিন্তু আল্লাহর জন্য আমাদের জবানটা কেন আওয়াজ দিবে না? এই জন্য এই জবানের মালিককে, আরেকটু জোরে বলেন, জবানের মালিককে, জবানের পাওয়ার কে দিয়েছে? ওই জবানের মালিক যিনি জবানের পাওয়ার দিয়েছে, ওই মালিককে প্রাণ ভরে চিৎকার দিয়া আমরা সবাই উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম সরকারে তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
রওজা মুবারকে আপনার আমার নাম ধরে ধরে আল্লাহ তাআলা যেন আমাদের দুরূদ ও সালাম কবুল করেন, সকলে বলি আমিন।